আপনারা তো জানেন জ্বালানি তেলের দাম কিন্তু আবার ইনক্রিজ হয়েছে বা বাড়ছে। এখন এই যে জ্বালানি তেলের দামটা যেন ইনক্রিজ হয়েছে বা বাড়ছে, এটার কারণে জামায়াতের আমির বলেছে যে বাজেটের আগে জ্বালানি তেলের দাম যেন বৃদ্ধি করা হয়েছে, এটার জন্য জনগণের সাথে ধোঁকাবাজি করা হয়েছে। এখন উনি যে এই কথাটা বলছে, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এখন উনি যেন বলছে কথাটা এতটুকু শিওর যেন উনি বলছে। এখন যে কথাটা বলছে এটা কি আসলেই সত্য কথা বলছে কিনা। এখন একটা গভর্নমেন্ট বা একটা সরকার কখন একটা পণ্য বা দ্রব্যের দাম ইনক্রিজ করে সেটা আগে বুঝতে হবে। ধরেন যে পণ্যটা আছে, এই পণ্যটা যদি দেশে উৎপাদন হয়, তাহলে হচ্ছে দেশে যদি এই পণ্যটা উৎপাদনে ক্রাইসিস থাকে, তখন কিন্তু সরকার এই প্রোডাক্টের দামটা কিন্তু বাড়িয়ে দিতে পারে বা বাড়িয়ে দেয়। আবার অন্য যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো যদি অন্য দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, যদি ইম্পোর্ট করে নিয়ে আসতে দাম বেশি বা কস্ট যদি বেড়ে যায়, এবং হচ্ছে ইম্পোর্ট করে আনতে এবং হচ্ছে যদি কোনো সমস্যা হয়, এটার কারণে কিন্তু বাংলাদেশে এইগুলোর যে দাম আছে সেই দামগুলোকে ইনক্রিজ করে হচ্ছে বাড়িয়ে দেয়। এখন যেহেতু জ্বালানি তেলের দাম, সেটা তো বাংলাদেশে উৎপাদন করে না বা বাংলাদেশে তৈরি হয় না, এটা তো অন্য দেশ থেকে ইম্পোর্ট করে বাংলাদেশ সরকার নিয়ে আসে। এখন বাংলাদেশ সরকার কিন্তু চায় না কখনোই যে সাধারণ জনগণ আছে তারা সাফার করুক বা ভোগান্তি হোক। তো সরকার কখন দামটা বাড়াবে, যখন হচ্ছে কোনো ক্রাইসিস দেখা দিবে। এখন এই যে জ্বালানি যে তেলগুলো আছে, সেগুলো কিন্তু দেখবেন ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের সময় কিন্তু যে সময় নিয়ে আসছিল, তখন কিন্তু একটা হয়েছিল যে যুদ্ধের কারণে কিন্তু হরমুজ প্রণালীতে যে জাহাজগুলো আছে, এই জাহাজগুলো কিন্তু আটকে ছিল। এটার কারণে কিন্তু জ্বালানি তেলের দাম কিন্তু বেড়ে গেছিল, এবং বিভিন্ন জন ফিলিং স্টেশন গুলো আছে বা ফার্ম গুলো আছে, সেখানে কিন্তু যারা বাইকার আছে বা গাড়ি চালক আছে, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ জ্বালানি পাইতেছিল না। ইভেন তেল, ডিজেল, পেট্রোল এগুলো কিন্তু পাইতেছিল না। সো তখনও কিন্তু একটা ক্রাইসিস হয়েছে। সো এখন রাইট নাও আবারও কিন্তু একটা উত্তেজনা শুরু হয়েছে, অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা উত্তেজনা শুরু হয়েছে। এটার কারণে কিন্তু হরমুজ প্রণালী কিন্তু এখন যে জাহাজগুলো আছে সেগুলো কিন্তু প্রপার ভাবে চলাচল করতে পারতেছে না। এই যে রিজাল্ট, বাংলাদেশের যে জ্বালানিগুলো ইম্পোর্ট করে নিয়ে আসার কথা ছিল, সবগুলো জ্বালানি কিন্তু প্রপার ভাবে নিয়ে আসতে পারতেছে না। এজ এ রিজাল্ট বাংলাদেশ সরকার হয়তোবা বাধ্য হয়ে কিন্তু এই যে জ্বালানি যে তেলটা আছে, এই জ্বালানি তেলের দামটা কিন্তু হয়তোবা বাড়ানোর চেষ্টা করতেছে। এখন জামায়াতের আমির যে এই কথাটা বলছে যে বাজেটের আগে, এখন বাজেট কখন হবে না হবে, দেশের একটা ক্রিটিক্যাল সিচুয়েশন অনেক সময় কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে। হঠাৎ করে কিন্তু একটা দেশের যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে। সেখানে দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য কোনো পণ্যের দাম হয়তো বাড়ানো লাগতে পারে, আবার কোনো পণ্যের দাম আবার কমাইতে হইতে পারে। সো এটা ডিফেন্স অফ সিচুয়েশন। এখন বাজেট কখন হবে না হবে সেটার আশায় দুজন বসে থাকা হয়, তাহলে কিন্তু বিষয়টা কিন্তু ইফেক্টিভ না। সো জামায়াতের আমির কোন ধরনের চিন্তা ভাবনায় জানি কথাটা বলছে, সেটা শুধুমাত্র উনিই জানে। এখন যদি বাংলাদেশে প্রচুর পরিমাণ বা হিউজ অফ অ্যামাউন্ট জ্বালানি তেল থাকতো, মজুদ থাকতো বা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারতো, তাহলে কিন্তু সরকার কিন্তু ইচ্ছা করে এই জ্বালানি তেলের দামটা আছে, এই জ্বালানি দামটা কিন্তু বাড়িয়ে দিত না। এখন যেহেতু বাড়িয়ে দিচ্ছে বা ইচ্ছা করে দুজন বাড়িয়ে দেয়, তাহলে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ করবে এবং বিভিন্ন প্রকার কিন্তু কথাবার্তা এবং সমালোচনা করবে। সো সরকার কিন্তু একদম স্বচ্ছতায় থাকতে চায়, এবং ওনারা যেহেতু ইম্পোর্ট করে নিয়ে আসতে পারতেছে না এই জ্বালানি তেলটা, এই যে কারণ বাধ্য হয়ে কিন্তু এটার দামটা কিন্তু একটু ইনক্রিজ করা হয়েছে। সো এটাই হইতে পারে কারণ, বা অন্য কোনো কারণও থাকতে পারে কেন জ্বালানি তেলের দাম হঠাৎ করে বেড়ে গেছে। এখন জামায়াতের আমি যে এই কথাটা বলছি যে বাজেটের আগে জ্বালানি তেলের দাম বাড়ানো মানে হচ্ছে জনগণের সাথে ধোঁকাবাজি করা হয়েছে। সো এই কথাটা কতটুকু ভালো বলছে কতটুকু খারাপ বলছে আপনারা একটু কমেন্ট করে জানান। আর হচ্ছে বাংলাদেশ সরকার যেন এই যে জ্বালানি তেলের দামটা যেন বাড়িয়ে দিছে, এটা কি ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, ডেফিনেটলি সাধারণ মানুষের জন্য খারাপ হয়েছে, বাট শুধুমাত্র সাধারণ মানুষের ওভারঅল যে বিষয়টা আছে সেটাও কিন্তু চিন্তা করে দেখতে হবে, যেন কেন এই জ্বালানি তেলের দামটা বাড়ছে, হুটহাট করেই কেন বেড়ে যায় এই জ্বালানি তেলের দামগুলা, এগুলো কিন্তু সাধারণ মানুষের একটু চিন্তা করা দরকার।